আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র্যাব। ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। গত 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। রাজধানীর বাড্ডা থানায় করা 3টি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, ডাক্তার দীপুমণি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাংবাদিক মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে তাদের ঢাকা মহানগর মুখ্য মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়নি। তবে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এই আসামিদের বিরুদ্ধে এই অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখেন এবং আসামি পক্ষে এই দুজনের পক্ষে আসামি পক্ষে তাদের আইনজীবীরা তাদের জামিনের প্রার্থনা করেন এবং তারা জামিন চান। আমরা এই জামিনের বিরোধিতা করি এবং জামিনের বিরোধিতা করি বলি যে আসামিরা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এই বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে পুলিশের গুলি করার এই ষড়যন্ত্র পিছনে তারা জড়িত। সেই জন্য আসামিরা বাইর হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং পেশিবাদে যারা লুকিয়ে আছে তাদের সহযোগী তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশে অশান্তি সৃষ্টি করবে। তাদের এই পর্যায়ে তাদেরকে জামিন দেওয়ার সম্মুখীন হবে না বিধায় আমরা নিবেদন করি তাদেরকে জেল হাজতে পাঠানো হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে 3 প্রস্তাব দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রোহিঙ্গা সমস্যার সমাধানে সব পক্ষকে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন তিনি। তার আশা এ থেকে একটি সমাধানের পথ বেরিয়ে আসবে। সেই সাথে জাতিসংঘ ও বাংলাদেশ মিলে একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়নের কথাও জানান প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যা বিচার ও শাস্তি, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে ডক্টর ইউনুস এসব প্রস্তাব তুলে ধরেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে $19.9 কোটি সহযোগিতার ঘোষণা দেওয়া হয়। বৈঠকে মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে কুশল বিনিময় করেন তারা। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক বিল ক্লিন্টনকে উপহার দেন। পরে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য রাখেন ডক্টর ইউনুস। অপরদিকে সাধারণ অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিকে সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।